টাইমেই ঢুকেছো। দাও, ক্লাব ঘরের মধ্যে ঢুকিয়ে দাও। আরে কোথায় রাখতে হবে দেখিয়ে দে। ঠিক আছে কাকা, ওই ক্লাব ঘরের মধ্যে সবজিগুলো রেখে দাও। এসো আমার সাথে। এই নাট বল্টু, তোদের অনেক কাজ আছে, একদম ফাঁকি দিবি না। আমাদের কি করতে হবে সেটাই বলো না। যত আলু আছে সবগুলোকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করতে হবে। এক কথায় আলুগুলো ধুতে হবে। চিন্তি, আমি আর নাট আলু ধোবো। এই যে তোরা এখানে ঘুরঘুর করছিস কেন? ওদেরকে টাস্ক দিয়েছি, ওরা আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করবে। দূর দূর, এইসব কাজ ওদের দিয়ে করাতে আছে। ওরা কোথায় খেলবে? কিন্তু আমাদের কাজ করতে খুব ইচ্ছে করছে। কিছু একটা করি। আরে তোদের কিচ্ছু করতে হবে না, তোরা সবাই এখানে থাক আর আমাদের ওই ছোট খাটো 5 ফরমাস খাট কিরে, তাহলে হবে তো? আন্টি, হুলো আর বাটালিদা কোথায়? ঘরে বসে আছে। সে কি, ঘরে বসে কেন? বললাম তো আজ পিকনিক, চোর ধরা পড়েছে। দশরা এখন চোর মুক্ত, সেই আনন্দে আমাদের আজ পিকনিক। চল চল, আমরা হুলো বাটালিদা আর ভ্যাবলাইকে ডেকে আনি। এই তো, এইটা একটা কাজের মতো কাজ। যা যা যা, তাড়াতাড়ি যা, ওদের ডেকে নিয়ে আয়। আচ্ছা, আমাদের বড়বাবু কখন আসবেন? বড়বাবু এসপি সাহেবকে নিয়ে আসবেন। আর বড়বাবুর মিসেস? জানি না, এইটা বলা আমার পক্ষে অসম্ভব ব্যাপার। আশা করি উনি আসবেন। আমি নিজে গিয়ে ওনাকে বলেছি। ওনার মনের ভেতর কি আছে সেটা কি করে বলি বলুন তো? আমরা তো আশা করব যে উনি আসবেন। আমরা তবে এখানে কেন দাঁড়িয়ে? চলুন সবাই ক্লাব ঘরে বসে আমাদের কাজ শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ, সবজি কাটা, না হলে রান্নার দেরি হয়ে যাবে। আপনারা কাজ শুরু করুন, আমি একবার থানা থেকে ঘুরে আসি। চলুন আমিও ঘুরে আসি। আজ দাসপাড়ায় উৎসব। জানি, আমাদের ধরা পড়ার আনন্দে রাগে হাত পা জ্বলে যাচ্ছে। বেশ ছিলাম গ্যারেজ নিয়ে, তোমাদের চক্করে জেলে ঢুকলাম। খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো এড়ে গরু কিনে। অতিভ্রম অতিভ্রম। তার মানে এবার জেল থেকে বেরিয়ে তুই আর আমার শিষ্য থাকবি না? না না, আমি এই লাইন ছেড়ে দেবো, আর এইসব চাপ নিতে পারছি না। কি রে, কি বুঝছিস? কতবার বলেছি ওরে ভালো হ, শুনলি না? এই যে চেলা, গ্যারেজ নিয়ে ব্যস্ত ছিলি, এর তোকে এই চুরির লাইনে আসতে হলো। বড়বাবু, আমি নাক কান বলছি, আর কখনো চুরি করবো না। আমার বিশ্বাস আছে বাবা ঠিক আমাদের এখান থেকে বার করার একটা কিছু প্ল্যান করছে। কল্লু, এই কল্লু, এখানেই আমাদেরকে আসতে বলা হয়েছে। আমরা প্রথমে যেন কোথায় যাব? প্রথমে যাব ক্লাবে, ওখান থেকে থানায়। 5 মিনিটের কাজ সেরে আমরা আবার ব্যাক করব। ওই যে দুজন আসছে, ওদেরকে জিজ্ঞেস করেনি? হ্যাঁ হ্যাঁ, দারুণ মাংস পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, এখানে খাসির দামও খুব কম, 700। হ্যাঁ হ্যাঁ, হরিদা মাছ নিয়েছে। ঠিক আছে ঠিক আছে কর্মকর্তা বাবু, আমরা 5 মিনিটের মধ্যেই আসছি। হ্যাঁ হ্যাঁ, রাখছি। আমি একবার থানায় যাব। তুই আর হরি ক্লাব ঘরে মাছ আর মাংসটা রেখে দিবি, ওখানে সবাই আছে। ঠিক আছে। এই যে দাদা, এখানে চিরন্তনী ক্লাবটা কোথায়? আরে আমরাও তো ওইখানেই যাচ্ছি, চলে আসুন আমাদের পেছন পেছন। আমাদের ওখানে আজ দারুণ ফিস্ট হচ্ছে, চোর ধরা পড়েছে। সেই আনন্দে আমাদের পুরো পাড়া আজ আনন্দ করছে। আমাদের ক্লাবে যখন এসে পড়েছেন তখন আমাদের সাথে আপনারাও আনন্দ করুন। আমাদের পাড়ার লোকগুলো হেভি দিলদার। চলুন চলুন। साहब, करमता बाबू और कैलोरी दादू आ गया। করমটা আর ক্যালোরি দাঁত? ওরে বাবা, তুমি তো করালি বাবুর নামের একদম শেষ করে দিলে। ওরে ক্যালোরি নয়, করালি।
কি মনে থাকবে? ইয়াদ রয়েগা সাহেব। বলুন কর্মকর্তা বাবু, রান্না বান্না শুরু হয়েছে? পাড়ার মহিলারা শুরু করে দিয়েছে। এখন সকালের জল খাবারটা বানাবে। কি মেনু? সকালে গরম গরম রাধাবল্লভী, কালো জিরে দিয়ে সাদা আলুর তরকারি, চাকা চাকা আলু ভাজা আর কফি, আর সঙ্গে সন্দেশ। জমে গেছে। মুড়িলাল, কাকাতুয়া, চেলা, তোদের চিন্তা নেই, তোদের জলখাবার ঠিক সময়ে চলে আসবে। নাটবল্টু, চিমটি, রেঞ্জ এসে তোদের খাবার দিয়ে যাবে। ম্যাডাম কোথায়, কখন আসবে? ঠিক সময় চলে আসবে। ফোন করে ডেকে নিন। আর একটা ব্যাপার আছে বড় বাবু। কি? সারপ্রাইজ। আমাদের পিকনিকের শেষে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি হলো, চোর ধরা পড়ার আনন্দে ক্লাবে পিকনিক হচ্ছে আর তোমরা দুজন নেই? তোরা কি রে, কোথায় একসাথে আনন্দ করব তা না ঘর পুনর মতো বসে আছিস ঘরে? আমাদের খুব লজ্জা করছে রে রেঞ্জ। তোমাদের যা কথা সব ক্লাব ঘরে এসে বলো। আমরা খেটে মরবো আর তোমরা দুজন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে। ওসব নেই চলেগা বাটাবিদা, আমি জানি তোমার কাতুকুতু আছে। এক্ষুনি কিন্তু আমার দুটো আঙুল কাজ করতে শুরু করবে। হ্যাঁ, এই দুটো আঙুল খুব ক্ষুধার্থ। দেখেছো কিরকম লকলকি এগিয়ে যাচ্ছে তোমার দিকে? দেখো দেখো দেখো। আরে থাম থাম থাম, আমি যাচ্ছি। আঙুল নাড়া না, থামা। এই থামালাম। নাও গেট রেডি। গুড মর্নিং। এই তো তুমি এসে গেছো। শোনো, তুমি চলে যাও। ওখান থেকে কর্মকর্তার করালি বাবু এসেছিলেন ডাকতে। হ্যাঁ, আমি তো রেডি হয়ে এসেছি। হাতে অত বড় ব্যাগ, তা কি আছে ওতে? সারপ্রাইজ। এটা এখন ফাঁকা, একটু পরেই পূর্ণ হবে। হ্যাঁ, এ তো মিরাকেল। ভুল তো বললে না। আর এটা তো আরো বেশি সারপ্রাইজ। এটা ডবল সারপ্রাইজ। এসো হ্যাঁ হাবিলদার ভাই, আমার সঙ্গে এসো হ্যাঁ। তোমার এই হায় বসিয়ে হিন্দি বলাটা আর ঠিক হলো না। আর আমার কাছে আরো বিস্ময় লাগে যে হাবু ওই অদ্ভুত হিন্দি কথাটা ঠিক বুঝেও যায়। চললাম, একটা ছোট্ট কাজ ছেড়ে পিকনিকে যাব। हम क्या करें साहब? তো তুমি মাঝির সাথে যাও। ठीक है। কর্মকর্তা বাবু, এই দুজন ভদ্রলোক আপনার সাথে দেখা করতে এসেছেন। আসুন আসুন, এটাই আমাদের ক্লাব ঘর। আর ইনি হলেন আমাদের ক্লাবের কর্মকর্তা। আলাপ করুন, আর আমরা এই মাছ আর মাংসটা রেখে আসি। হ্যাঁ বলুন, আজ আপনারা খুব ভালো দিনে এসেছেন। শুনলাম 3টে চোর ধরা পড়েছে। এই তো আমাদের চোর ধরার কারিগররা এসে গেছে। বাবা, এই পুচকে পুচকে ছেলে মেয়েগুলো চোর ধরেছে। বাবারে, তোমাদের তো দেখছি অনেক ক্ষমতা। দেখতে পুচকে হলে কি হবে, এদের গাঁটে গাঁটে বুদ্ধি। কিরকম মানুষ রে বাবা, প্রথম আলাপে আমাদের পুচকে বলছে। কিরকম করে কথা বলছে না, এদের উপর নজর রাখতে হচ্ছে। এবার আমরা থানাতে যাব, ওখানে আমাদের অনেক কাজ আছে। হ্যাঁ, থানায় আমাদের খুব দরকারি কাজ আছে। কাজটা শেষ করেই আসছি। চল গলু। আরে জল খাবারটা তো খেয়ে যান। হ্যাঁ, এখানে তো আমাদের আসতেই হবে। থানার কাজটা করেই আসছি। থানাটা কত দূর? ক্লাব ঘর থেকে বেরিয়ে সোজা ঘড়ি ধরে 5 মিনিট হাঁটলেই থানা দেখতে পাবেন। ঠিক আছে, আজ আমাদের এই আনন্দের দিনে আমাদের সাথে পিকনিকটা কিন্তু করা চাই। হ্যাঁ, আমরা এমন আনন্দ করব যা আপনারা ভাবতেও পারবেন না। চলি, আমরা যাব আর আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি আসুন। করালি বাবু চলুন, একটু হেঁটে আসি, প্রফেসরকে ডেকে আনি। চলুন। ওটা কি রে? ওই দুটো লোকের একজনের পকেট থেকে পড়ে গিয়েছিল। যদি ওদের দরকারি কিছু হয়? আমার লোক দুটোকে একদম ভালো লাগেনি। ওরা আমাদের সাথে কিরকম করে কথা বলছিল দেখিসনি? যদি দরকারি কিছু হয় তাহলে আমি ওনাকে দিয়ে দেবো। একটা ছোট্ট সন্দেহের জন্য এই অন্যায় কাজটা করলাম। অন্যায় নয়, লোকটাকে দেখে না আমারও কেমন যেন লাগছে। আর ওরা কিরকম দৌড়ে থানায় গেল? খুলে দেখ কি লেখা আছে। পর শুনি। পকেটে ছোট্ট খামটা আছে তো? হ্যাঁ আছে। বাবা, বস কি লিখেছে দেখ।
কোথায় গেল? কি হলো রে, পাচ্ছিস না? পকেট থেকে পড়ে গেছে মনে হচ্ছে। কোথায় পড়লো? সর্বনাশ, এটা এখন কি করবি? কর্মকর্তা আঙ্কেলকে জানা। কাউকে জানাতে হবে না, ওটা নিয়ে আমরা খেলবো। কি বল্টু এই কথার জন্য ক পেয়েছে। মামাকে জানিয়ে দে নাট। জানাবো তো বটেই, কিন্তু এখন না, ওদের আসতে দে চিমটি। খেলা তো এইবার জমবে। খেলাটা আর একটু জমিয়ে দি। এইরকম আর একটা চিঠি লিখে এই খামটায় ভরে এখানে ফেলে রাখি, তারপর জমবে খেলা। বলে বেলা। কি রে, মনে পড়লো? কোথায় পড়েছে? পড়েছে। কোথায়? যেখানে দাঁড়িয়ে কথা বলতে বলতে আমি রুমাল বার করেছিলাম। চল। এই কোথায়? ক্লাব ঘরের কাছে। ওই দেখ খামটা পড়ে আছে। নে তুলে নে, চল তাড়াতাড়ি। ওই দেখ লোকটা খাম তুললো। ওরা বুঝে যাবে যে আসল চিঠিটা আমাদের কাছেই আছে। ব্যাস বেঁচে গেলাম। কি হলো, কাজ হয়ে গেল? না মানে এখানে একটা জিনিস পড়ে গেছিল। পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। এইবার তাহলে যাই। দাঁড়ান মশাই, আপনাদের সাথে তো আলাপ হলো না। আপনারা কোথা থেকে আসছেন? আমি এসে গেছি। বললেন না তো আপনারা কোথা থেকে আসছেন? পরে সব বলবো, আমাদের একটা কাজ বাকি আছে। আমরা থানা থেকে ঘুরে আসছি। চল ভলু। তাজ্জব, কি এত তাড়া রে ভাই? প্রফেসর আঙ্কেল, ওরা চোরের এজেন্ট। ওরা এসেছে কাকাতুয়া মুড়িলাল আর চেলা কাকাকে জেল থেকে মুক্ত করাতে। এই চিঠিটা দেখুন, এই চিঠিতে সব প্ল্যান লেখা আছে। ওদের কাছে অজ্ঞান করার ওষুধ আছে। ওদের জেল থেকে মুক্ত করবে বলেই বাবা গুন্ডা ওদের পাঠিয়েছে। ওরা এই চিঠিটা নিতেই এখানে এসেছিল। ওরা চিঠি নিয়েছে এবং চলেও গেছে। নিয়েছে মানে? চিঠি তো তোদের কাছে। ওটা তো নকল চিঠি। ওরা তো নকল চিঠি নিয়ে থানার দিকে গেছে। এবার শুরু হবে আসল খেলা। চল বল্টু, চল সবাই। কোথায় যাবি বলতো? চিমটির মামির কাছে ফোনটা করাবো চিমটির মামিকে দিয়ে, তাহলে এক কাজে দু কাজ হয়ে যাবে। বুঝেছি নাট কি বলতে চাইছে। নে, তোদের এই কাজে আমিও আছি। সত্যি নাট বল্টু, তোদের জবাব নেই। তবে আমি কিন্তু সব দিক ভেবে নাট আর বল্টুকে গাইড করবার জন্য ওদের সঙ্গে আছি। আরে আমার বুদ্ধি পেয়েই ওরা তো আরো খাঁটি সোনা হয়ে উঠেছে। কি ঠিক বলছি কি না? একদম 100-এ 100। এখন চলো প্রফেসর আঙ্কেল, চলুন। আর 10 মিনিট পরে আমি একবার পিকনিক থেকে ঘুরে আসব। এসপি সাহেব এই মাত্র ফোন করলেন, হাবিলদার আসছে, তোদের জল খাবারটাও নিয়ে আসছে। আচ্ছা, এই দাসপাড়ার মানুষগুলো কত ভালো বলতো। তোরা চুরি করে কষ্ট দিচ্ছিস আর ওরা তোদের আনন্দ করে খাওয়াচ্ছে। কি কপাল করেছি, আমাদেরই ধরা পড়ার আনন্দে পিকনিক হচ্ছে, আর সেই পিকনিকে আমরাও খাবার খাচ্ছি। আমার মন বলছে বাবা নিশ্চয়ই কিছু একটা অঘটন ঘটাবে। ও খুব ওস্তাদ ছেলে। এসে নিন বাবু, এসে নিন। এখন তো আপনার হাসার সময়। ও বড় বাবু, আমার দিকটা একটু ভাবুন। না, ভাবা ভাবির কিছু নেই। একটা কথা আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আরে কাজে নাম্বার আগে তো ভাববি। আসুন, বসুন। বলুন, আপনাদের জন্য আমি কি করতে পারি? আপ ঠিক হ্যাঁ তো? দাঁড়াও, ফোনটা ধরে কথা বলেনি। হ্যালো, শোনো, আমি যা বলবো তার উত্তরে তুমি হ্যাঁ, না, আচ্ছা, ঠিক আছে, এই সবেতে দেবে। ঠিক আছে? এখানে দুজন লোক বসে আছে। হ্যাঁ, ওরা দুজন কিন্তু তোমাকে অজ্ঞান করে মুড়িলাল, কাকাতুয়া আর চেলাকে জেল থেকে বার করতে এসেছে। আমি হাবিলদারকে খাবার দিয়ে পাঠিয়েছি, তুমি ব্যাপারটা ম্যানেজ করো। আচ্ছা এখান থেকে তোমার নাট, বল্টু, চিমটি, হুলো, বাটালি, রেঞ্জ, ভ্যাবলাই সবাই যাচ্ছে, সবাই। ঠিক আছে, ফোনটা রাখছি, বুদ্ধি করে ব্যাপারটা স্যান্ডেল, থুড়ি, ওই যে কি বলে, হ্যান্ডেল। তোমার লুজ মোশন মানে ওই হ্যাঁ প্রমোশনটা এবার পাকা করতে হবে। আচ্ছা।
এবার তোরা বড় বাবুর ঘরে চলে যা, ওরা দুজন ওখানে পৌঁছে গেছে। যা। তোরা কাজটা মিটিয়ে চলে আয়, তারপর সবাই মিলে জল খাবার খাবো। কাজটা যেন সাকসেসফুল হয়। যা বিছনাথ ভাঙার ভেঙে গেছে। ওদের কপাল খারাপ যে ওদের পাল্লায় এই নাট বল্টু পড়েছে। এখানে বকবক না করে ওখানে চলে যা। এই নে ওদের চিঠি। চিমটি, এটা তোর মামার হাতে দিস। ঠিক আছে মামি। চল এবার। এই রকম জায়গা কোথাও দেখেছেন? চোর পুলিশ সব একসাথে পিকনিক করছে। কিরে মুড়িলাল, তোদের ধরার আনন্দে আমাদের পিকনিকের জল খাবারটা কেমন হয়েছে? আমার তো গন্ধতেই অর্ধেক পেট ভরে গেল। কি বলবো বড়বাবু, মনে হচ্ছে নিজের শ্রাদ্ধের খাবার খাচ্ছি। আমার মন বলছে অসাধারণ কিছু একটা ঘটবে, একটা অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী থাকবো। কি হলো খান? খাবার পর আপনাদের কথা শুনবো, তারপর তো কাজ শুরু হবে। এটা তো স্টার্টার, তারপর মেন কোর্সের খাবার আছে। হাসি মুখে খাসি খেতে হবে, ভেটকি মাছ দিয়ে ফিশ ফ্রাই, পেট করবে আইঢাই। ভালোই হলো, খেয়ে দে এই দুজনকে অজ্ঞান করে ওই তিনজনকে জেল থেকে মুক্ত করে বসের কাছে পাঠিয়ে দেব। বড়বাবু বেশ মজার, খেতে খেতে বেশ মজা হবে। তারপর আমাদের কাজটা করতে হবে। হ্যাঁ, আপনাদের এখানকার মানুষগুলো খুব ভালো। ভালোর কি দেখলেন? ভালোর এখন অনেক কিছুর বাকি আছে। মামি এই চিঠিটা পাঠিয়ে দিল, এটা পড়ো। একটু জোরে জোরে বলুন, সবাই শুনুক। প্রিয় বস, বাবা বলছি, বাবা বলছি। আচ্ছা বলো শুনি। চিন্তা করো না, আমি গলু ভলুকে পাঠালাম। ওদের কাছে অজ্ঞান করার জিনিস আছে। আচ্ছা, আপনাদের ব্যাগে অজ্ঞান করবার জিনিস আছে? বাহ বাহ বাহ, খুব ভালো। এই রে, এই চিঠিটা এদের কাছে গেল কি করে? সর্বনাশ, তার মানে এরা সবকিছু জেনে গেছে। থামলেন কেন? পড়ুন। এরা বড়বাবুকে অজ্ঞান করে তোমাদের নিয়ে পালিয়ে আসবে। ওরা অজ্ঞান করার ব্যাপারে খুব এক্সপার্ট। আজ দেখা হবে। বাহ, খুব ভালো। এই কাকাতুয়া, শুনলি? তোর বাবা মানে তোর জন্মদাতা পিতা নয় রে, তোর চেলা বাবা লোক পাঠিয়েছে তোদেরকে আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে যাবে। কিন্তু সব ঘেঁটে গেল। এই যে গোলুবাবু আর ভোলুবাবু, উঠুন, আপনাদের সবাইকে জেলের ভেতরে ঢোকাই। ভাবো, যাও ওনাদের খাবারের প্যাকেট নিয়ে ওনাদের জেলে ঢুকিয়ে দাও। আর আমি একটা গ্রুপ ফটো তুলে নিই। খাবার প্যাকেটগুলো একটু তুলে ধরো কাকারা, যাতে ক্যামেরার ফ্রেমে আসে। ছবিটা আমাকে পাঠিয়ে দিবি, কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব। আমার আজ একটা অসাধারণ অভিজ্ঞতা হলো। এইটুকু বুঝতে পারলাম দাসপাড়ার সব মানুষ তাদের বড় বাবুকে ভীষণ ভালোবাসে, বিশেষ করে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো। আমরা তোমাকেও ভালোবাসি মামি। আমরা সবাই। দাঁড়ান, এবার আমাদের তরফ থেকে আমাদের বড়বাবুকে একটা ছোট্ট উপহার তুলে দেবো। বড়বাবুর হাতে উপহারটা তুলে দেবেন আমাদের এসপি সাহেব। আসুন স্যার। খাবারটা কিন্তু জব্বর হয়েছে। ডবল আনন্দ। প্রথমে ছিল মুড়িলাল কাকাতুয়া আর চালা কাকাদের জেলে ঢোকানোর জন্য, তারপর এই গলু ভল্লু কাকাদের জেলে ঢোকানো। উফ, ফাটাফাটি। তাই মজাটাও হয়েছে স্যার। মজার আরো বাকি আছে। তোমার কাজে খুশি হয়ে দাসপাড়ার সবাই তোমাকে এই সুন্দর মেমেন্টোটা দিয়েছে। এতে লেখা আছে দাসপাড়ার সুরক্ষার প্রতীক আমাদের বড় বাবু। এই নাও। আমি অভিভূত। যে প্রমোশন 3 বছর আটকে ছিল, সেই প্রমোশন আজ তোমাকে এই দাসপাড়ার মানুষ দিল। আমরাও ভাববো পজিটিভলি পজিটিভলি। এই যে ম্যাডাম, আসুন, এক যাত্রায় পৃথক ফল হবে কেন? এই চোর ধরার আসল কারিগর তো আপনি।
নাট বল্টু রেঞ্জ চিমটি সব বলেছে। প্রত্যেক ভাগ্যবানের কাছেই তো আপনাদের মতো মহিলা থাকেন। 3 cheers for মামি। আমি নাট বল্টুকে সব সময় শত্রু ভেবে গেছি, আজ ওরাই আমাকে এই সম্মানটা দিল। আজ এখানে আমার একটা অসাধারণ অভিজ্ঞতা হলো। আমি বুঝতে পেরেছি বড়বাবু এখানে খুব জনপ্রিয়। আমি যে কাজ করতে এসেছিলাম তা আজ সম্পূর্ণ হলো। কাল আমি চলে যাব আমার কাছে। সে কি, কেন? আমার ছুটি শেষ। হাবিলদার ভাই, আজ যে মিষ্টিগুলো আনলাম সবগুলো সবার হাতে তুলে দাও। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আবার কোনো না কোনো দিন এখানে আসবো। কাহিনীতে টুইস্ট, যা বাবা, মামি কালকেই চলে যাবেন?